আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। শরীফ ওসমান হাদী ছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক, জেনজি প্রজন্মের অন্যতম অগ্রনায়ক। অল্প সময়ে তিনি হয়ে উঠেছিলেন গণমানুষের কণ্ঠস্বর, হয়ে উঠেছিলেন মানুষের অধিকার ও ন্যায্য দাবির নির্ভীক কণ্ঠ, দেখিয়েছিলেন মানবিক সমাজ গড়ার উজ্জ্বল স্বপ্ন। 1993 সালে ঝালকাঠিতে জন্ম নেয়া ক্ষণজন্মা এই বীরের জীবনের আলো নিভে গেল 2025 সালে মাত্র 32 বছর বয়সে। বক্তব্য, স্লোগান, কবিতা, প্রতিবাদ ও প্রতিরোধে যে সাহসী কণ্ঠ রাজপথ কাঁপাত তা থামিয়ে দিল আততায়ীর নৃশংস আঙুল। কিন্তু যে কণ্ঠ মানুষের মন থেকে আকাশের সীমানা ছাড়িয়েছে, তার এমন নীরব নিস্তব্ধতা চোখে কি দেখা যায়? প্রতিপক্ষের রাজনৈতিক চাপ, হুমকি বা ক্ষমতার মোহ কিছুই তাকে স্পর্শ করতে পারেনি। সতীর্থদের অনেকে ক্ষমতা ও সমঝোতার প্রশ্নে বিপ্লবের রং ম্লান করে দিলেও হাদী ছিলেন সমান উজ্জ্বল। 24শে জুলাইয়ের আবেগের সঙ্গে তিনি কোনোই আপোষ করেননি, উল্টো বারবার গর্জে উঠেছেন দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে। দ্বিধাহীন চলার গতি তাকে দলছুট করলেও থেমে যাননি অপ্রতিরোধ্য হাদী। ছাত্র জনতার স্বপ্ন পূরণে নিজে প্রতিষ্ঠা করেন নতুন সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। শরীফ ওসমান হাদী বুঝেছিলেন বড় কিছু করতে হলে কাঁধে নিতে হবে বড় দায়িত্ব। তাই আন্দোলনের সড়ক থেকে পা রাখেন নির্বাচনী মহাসড়কে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মুড়ি বাতাসা হাতে ছুটে গেছেন মানুষের দরজায়। নির্বাচনী খরচ জোগাতে নিঃসংকোচে হাত পেতেছিলেন মানুষের কাছে। আর এভাবেই তিনি হাজারো মানুষের ভরসার পাত্র হয়ে ওঠেন। হাদী উপলব্ধি করতেন তার চলার পথ নিরাপদ নয়, কিন্তু সব হুমকিকে থোড়াই কেয়ার করে হাদী বারবার বলেছেন, বুলেট ছাড়া কেউ তাকে থামাতে পারবে না। সত্যিই তাই হয়েছে। একটি গুলি হাদীর মস্তিষ্ক ভেদ করে রক্ত ঝরিয়েছে বাংলাদেশের বুকে। যে হাদী বারবার সৃষ্টিকর্তার কাছে ফিরতে চেয়েছেন বীরের বেশে, কে ফেরাবে তাকে? জীবিত হাদী ছিলেন হাজারো মানুষের আলোক শিখা, কিন্তু দৃষ্টির আড়ালে চলে গিয়েও হাদী হয়ে উঠেছেন লাখো মানুষের অনুপ্রেরণা। যেন রাজপথের হাদীর চেয়েও আকাশের হাদী আরো বেশি উজ্জ্বল, আরো বেশি শক্তিমান। সাদমান সাকিব, কালের কণ্ঠ।